2005 থেকে বামফ্রন্টও কি ধোয়া তুলসী পাতা? একেবারেই নয়। 2005-এ ভালো করে দেখুন, আদি বাসিন্দা, সবুজ অংশ আদি বাসিন্দার, লাল অংশ যারা বাইরে থেকে এসেছে তাদের। 2005 সালে কি করে এই আদি বাসিন্দা এবং এই অনুপ্রবেশকারীর রেশিও চেঞ্জ হতে শুরু করলো? কারা এরা যারা 2005 সাল থেকে একটু একটু করে এখানে মাথা গোজার ঠাঁই পেল? 2005-এর পর তৃণমূল আমল, 2011, ভালো করে দেখুন, 2011-তে এই সবুজ ডট যেটা আদি বাসিন্দা, কারা এই আদি বাসিন্দা ছিল? মূলত উদ্বাস্তু, মূলত যারা মৎস্য ব্যবসায়ের সাথে যুক্ত ছিল, অর্থাৎ সোনারপুর, খেয়াদা বা যে গোটা যে খাল সংলগ্ন এলাকাটা রয়েছে সেই এলাকায় মূলত যারা মৎস্যজীবী ছিলেন তাদের পরিবার, এরা ছিলেন আদি বাসিন্দা ওখানে। তারা এখান থেকে পালিয়ে গেছে চাপে, অনুপ্রবেশকারীদের চাপে। কলকাতা শহরের বিভিন্ন জায়গায় এভাবে অনুপ্রবেশকারী এসেছে, গুলশান কলোনি তার ব্যতিক্রম নয়। 2011-র পরে আরো ভালো করে দেখুন, 2016 সালে একটু করে সবুজ ডট কমতে শুরু করে, অনুপ্রবেশকারী বাড়তে শুরু করে। 2016 সালে জাঁকিয়ে বসে সুশান্ত ঘোষরা পেট ভর্তি টাকা নিয়েছে বলে অভিযোগ। পেট ভর্তি টাকা নিয়েছে এক একজন অনুপ্রবেশকারীকে এখানে ঠাঁই দিতে, তাদের ভোটার আইডি কার্ড বানিয়ে দিতে, তাদের আধার কার্ড বানিয়ে দিতে। এবং 2016-র পর 2024-এ আরো ভয়ঙ্করভাবে জনবিন্যাস বদলাতে শুরু করে। কি করে জনবিন্যাস বদলাচ্ছে এই রোহিঙ্গা কলোনির?